চলে যাচ্ছেন? তাহলে কাল থেকে আবার এই সময় শুনুন, আমার না ট্যাক্সিতে যাতায়াতের অভ্যেস নেই। কাল থেকে অন্তত একটা করে গাড়ির ব্যবস্থা করবেন। আর হ্যাঁ, কালকেই কিন্তু আমার জন্য শেষ। এর থেকে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সে কি, আপনি না এলে তো রিহার্সাল দিয়ে আমি কি করব? সব কটা গানই আমার জানা। আর আমাকে নতুন কিছু কারা শেখাবেন? আপনারা? না মানে আপনার নিশ্চয়ই সব গান জানা, কিন্তু সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। আর গোরার সাথে তো আপনাকে রিহার্স করতেই হবে। দরকার হলে ওকে পাঠিয়ে দেবেন আমার বাড়িতে। এমনিতেই ওর সাথে একসাথে স্টেজে উঠলে আমার রেপুটেশনের যে কি হাল হবে সেটা আমি যথেষ্ট বুঝতে পারছি। শুনুন, আপনার খুব অসুবিধা হবে, তাই না? হ্যাঁ, তা তো একটু হবেই। চ্যারিটি করতে এসে আমার ক্যারিয়ারটারই না 12টা বেজে যায়। তাহলে একটা কাজ করুন, আপনি বরং বাদ দিন। শুধু কাল নয়, আপনাকে আর কোনোদিনই আসতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছে বুবাইদা। ওনার গান তো আমি শুনলাম। ওরম গান আমি এখানে যে কাউকে দিয়ে গাইয়ে নিতে পারবো। এই যেমন বঙ্কুদা। কি বঙ্কুদা, রানী সাজবে তো? হ্যাঁ। কি হলো? না কি পারবে? পারবে, কোনো ব্যাপার না। আমি পারবো। আমি বুঝতে পারবো। কোনো এক এফএম স্টেশন থেকে তোমাকে ফোন করেছিল? ওই আসলে টিভি শোটা হওয়ার পর থেকে তোর নাম লোকে একটু একটু জানতে শুরু করেছে, তো ওরা তোর কথাই বলছিল, ঘ্যান ঘ্যান করছিল। আমি হ্যাঁ করে দিয়েছি, চলে যাওয়ার সময় মতো। আমার ভাইফোঁটা দিতে ইচ্ছে করেছে, তুমি না করলে যা হলো। আমার রেডিওতে গান গাইতে ইচ্ছে করছে না, তুমি হ্যাঁ করেছো বলে যেতে হবে। এটা কতদিন চলবে বলতে পারো জেঠুমনি? তুই কি আমার কাছে কৈফিয়ত চাইছিস নাকি? হ্যাঁ, চাইছি। কৈফিয়ত দেওয়া না দেওয়াটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমায় আমার সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। এরপর থেকে আমার যা ইচ্ছে হবে আমি সেটা করব, আর যেটা ইচ্ছে হবে না আমি সেটা করব না। তুই প্রোগ্রামটা করতে যাবি না? না। আমি নিজে ওদের কনফার্ম করেছি, সেটা জানার পরেও যাব না। তো স্পর্ধা দেখে তো আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। জেঠুমনি, আমার গলা খারাপ, আমি গান গাইতে পারবো। আমাকে তখন কেন একটিবার বলিসনি দিদি ভাই? তোমার তো শরীর ভালো নেই ঠাকুরদা। তো দাদু ভাইয়ের সমস্যাটা নিয়ে আমাদের তো কিছু একটা করা দরকার। দাদা খুব অপমানিত হয়েছে, আমাদের কারো কাছ থেকেও কোনো সাহায্য নিতে চায় না। শুনেছি ওর বন্ধুরা নাকি একটা চ্যারিটি শো অর্গানাইজ করে ওর টাকা তুলে দেওয়ার চেষ্টা করছে। ভেবেছিলাম ভাইফোঁটার দিন গিয়ে ওর সাথে ভালো করে কথা বলবো। আমার তরফ থেকে যতটা পারি। সে তো তুই এখনো পারিস। কি পারিস না? পারি, কিন্তু ভাইফোঁটা যা হলো তারপর তো। ভাইয়ের মঙ্গল কামনার কি কোনো দিনক্ষণ থাকে দিদি ভাই? সে তো তুই সদা সর্বদা করছিস। নাই বা হলো ভাইফোঁটা, তুই বরং এক কাজ কর, যা হয়েছে তা নিয়ে মন খারাপ না করে এই সংকটে দাদু ভাইয়ের পাশে গিয়ে দাঁড়া দেখি। সেটাই হবে তোর আসল বোনের মতো কাজ। তুমি ঠিক বলেছো ঠাকুরদা। এই বুড়োটাকে যদি কোনো কাজে লাগে বলিস, দ্বিধা করিস না। আর ওই যে রেডিওর অনুষ্ঠানের কথা বলছিলি, ওখানে যাবি, গান গাইবি, 5 জনের সঙ্গে চেনাশোনা হবে, রবীন্দ্রনাথ নিয়ে কে কি ভাবছে সেটা জানা হবে।
এটাও তো বেশ ভালো কথা। না ঠাকুরদা, হয়তো যেতাম, কিন্তু নিজেকে আর চাবি দেওয়া পুতুল ভাবতে ইচ্ছে করছে না। যখন ইচ্ছে দম দিয়ে ছেড়ে দেবে, আর যখন ইচ্ছে শোকেসে তুলে রেখে দেবে। এরকম ভাবে ভাবিস না দিদি ভাই, তাতে নিজেকে অপমান করা হয়। একটা কথা জানিস যে বন্দি দশার চেয়ে অভিশাপ আর কিছু নেই। আমার এই অসুখ আমাকে এই 4 দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছে, আর সমস্ত জানালা দরজার ফুটো ফাটাগুলো সব ওরা বন্ধ করে দিচ্ছে। হয়তো এতে তাতে সুবিধেই হয়, কিন্তু দিদি ভাই তুই তো আমার মনের জানালা। সেই জানালাগুলো যদি তুই বন্ধ করে দিস, আমি কি করে নিঃশ্বাস নেব বল দেখিনি? ঠাকুরদা, নিজেকে ছড়িয়ে দে, চতুর্দিকে ছড়িয়ে দে, যাতে কোনো কিছু তোর আপন বেগে চলার গতিটাকে রুদ্ধ না করে ফেলতে পারে। আর ওদের জানিয়ে দে ওই অনুষ্ঠানে তুই যাবি। দূর, দিব্যি সব ঠিক হয়ে গেছিল, আমি ঘেঁটে দিলাম। চুপ কর তো। এমনি মটকা গরম হয়ে আছে, তার মধ্যে সব ড্রামাবাজি ভালো লাগছে না। না সত্যি, আমি যদি ওই মেয়েটাকে ওরম করে না বলতাম তাহলে হয়তো। সরি দিদিমণি, আমি না বুঝে না। ভম্বল, নিজেকে দোষ দেওয়ার কোনো কারণ হয়নি। সিঞ্জিনি দ্বারা হতো না। কেন? ও তো বেশ নাম করা আর্টিস্ট শুনলাম। সেজন্যই হতো না। গোড়া, তোর দ্বারা না স্টার হওয়া হলো না, বুঝলি উজবুক? কেন? অ্যাটিটিউড করা, অ্যাটিটিউড। তোকে দেখে রাস্তায় লোকজন ঘিরে ধরে, ছেলেমেয়েরা খেপে যায়, তোর অটোগ্রাফ নেয়। আর কোথাকারকে সিঞ্জিনি সেন তোকে রেলা দেখেই চলে গেল। টিনটিন থাম না, যা হয়েছে ভালোই হয়েছে। প্রথম দিনই ওর আসল চেহারাটা বার হয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছে। আমাদের হাতে এখনো সময় আছে। আচ্ছা ভাব, যদি ও এই জিনিসটা শোয়ের ঠিক একদিন আগে করতো, তখন কি করতাম আমরা? হ্যালো, হ্যাঁ, আপনি কোত্থেকে বলছেন? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি একটু ধরুন, আমি গোড়াকে দিচ্ছি। তো ফোন FM রেডিও থেকে কথা বল। কি বলছে? আরে ওদের একটা রবীন্দ্রনাথ নিয়ে প্রোগ্রাম হচ্ছে, সেখানে ওই গান আড্ডা ফাড্ডা হবে ওনাকে নিয়ে। গোড়াকে চাইছে কথা বল, ধর। হ্যালো, হ্যাঁ গোড়া বলছি। না, হ্যাঁ আমি শুনলাম। না, আমার পক্ষে আপনাদের প্রোগ্রামটা করা সম্ভব নয়, সরি। সেদিনের সেই রহস্যময় ফোনটা আমার নাতনির ছিল ভম্বল। গানিরো